দয়া করে আসবেন, আমি খুব খুশি হব। জি, অনেক আল্লাহ ধন্যবাদ। ভরসা, আপনার জন্য একটা বড় মাংসের পিস রাখবো। আপনি যেটা এখন ওই সাইজের? হ্যাঁ, ওই সাইজের মাংসটা রাখবো। আরে বাবা রে টাকাতে বাবা। বসে থেকে খাবো দুই ব্যাপারটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ। ওই নিজে হাতে রান্না রাখবো। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। কি খাইছি বলেন তো? রেওয়াজ। এই যে গ্যাটিস চলে আসছে। ওয়াও, হোয়াট এ পিস। 200 টাকা। আচ্ছা ঠিক আছে, দেন। গেটিস পাবো? গেটিস মানে কি রিফিল? মানে আরেক পিস পাবে পরে পরে। আচ্ছা, এটাকে গেটিস। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সময়টা অবশ্য বিকেল হয়ে আসছে। পেটে যখন কিছুটা ক্ষুধা, তখন অবস্থান করছিলাম সেই হানিফ মামার কালাভুনাতে। কিন্তু যে সময়টাতে আসছি মনে হয় না যে কোনো কিছু অবস্থান পাবো। মোটামুটি সব দোকানপাট কিন্তু বন্ধ। এই যে আমাদের মামারও যে হচ্ছে হাড়ি, সেই হাড়ি কিন্তু খালি হয়ে গেছে। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, সমস্যা খালি হয়ে গেল। হ্যাঁ, খালি হয়ে গেছে ইনশাআল্লাহ। সবাই মামা ডাকে কেন? এটা মামা ডাকে এই জন্য, হানিফ মামা পরিচিত ওই জন্য মামা বলে। খানাটা ভালো, সুন্দর খানা ভালো, মাংসের পিস ভালো, আর মামা তিনি পরিচিত। মামা থেকেই পরিচিত। মামা তিনি পরিচিত, হানিফ মামার কালাভুনা। মানে আমরা সবাই মামা বলবো? আমরা সবাই মামা বলি, আপনারাও বলবেন ইনশাআল্লাহ। যারা খাবার হানিফ মামার খাতে আসবেন তারা সবাই মামা বলে হানিফকে। খুবই দুঃখজনক, আসছিলাম খাওয়ার জন্য কিন্তু একবারে ফাঁকা হয়ে গেছে। আরো আধ ঘন্টা আগে আমাদের খানা ফাঁকা হয়ে গেছে। আপনার কি নওহাটাতে আছে? জি, আমাদের নহাটা দোকান আছে, প্রতিদিন খোলা থাকে। আগামীকাল শুধু রোববার আর বুধবার আমাদের নহাটা বন্ধ। আমরা প্রতিদিন শুক্রবারে আমাদের প্রতিদিন ওখানে খোলা থাকে। খালি শুক্রবার আমরা যাই চৌবাড়া, তাও নহাটা তো খোলা থাকে। চৌবাড়িয়া? জি, হানিফ চৌবাড়া যায়। ও, আরেকটা দোকান আমাদের ওখানেই থাকে। আমাদের সিটি হাটেও দুইটা দোকান। এখানে একটা রয়েছে ঢুকতে একটা মানিক, হ্যাঁ, হানি প্যান্ট মানিক, ছোট। ও, খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে স্যার। স্যার, মানে ভেরি স্যাড। পেটে ক্ষুধা নিয়ে আসছিলাম, আপনিও আসছিলেন ভাই? হ্যাঁ, অনেক মানুষ ঘুরে গেল তো, অনেকে। তাও সিরিয়াল আসছে না, সবাই খাতো। এই খানা কিন্তু সবাই খায়। এই যে ভাইরাও চলে আসছে। আজকে তো রবিবার, রবিবারে কেমন কোয়ান্টিটি যায় আপনার? মানে 100 কেজি বেশি স্যার। তাই না? ঈদের পরে আপনার সেই মাংসটা কি খাইছেন প্রতিদিন যেটা আপনি খান? হ্যাঁ, যেটা রান্না করি সে মাংস খানা আমরা খাই। ওটার ওয়েট এখন কত হয় আপনার? ওটা মোটামুটি বড় পিস 350 গ্রাম। প্রতিদিন আপনি এটা লাগেই মানে? হ্যাঁ, ওটা খাই। তো এই হাটবার ছাড়া আপনি এই মাংস কোথায় পান? আমরা বাসায়তেও খাই। তো আমরা তো প্রতিদিনই হোটেলে থাকি। ও দোকান প্রতিদিনই? 7 দিনে 7 দিনই খোলা থাকে। এই যে প্রতিদিন এই 350 গ্রাম করে খান, কোনো সমস্যা হয় না? আল্লাহ ভরসা, আমাদের কোনো সমস্যা না। আমরা গোটা গরু খাই নিয়েছি, যতদিন হোটেলে কাজ করি বাপজান ইনশাআল্লাহ। তাই না? হ্যাঁ। কত বছর ধরে চলছে এই ব্যবসা? আমি মোটামুটি আমার কর্ম করার জীবনীও 17 বছর হচ্ছে। আরো দোকান আগে নি, বাবার চিত্তন চলে। হানিফের বাবার ওই চিত্ত এটা। এই মশলাটা ছাড়াই কেউ উপর থেকে? এই মশলাটা আমরা নিজেরাই বাসায় তিনি তৈরি করে আসি। এটা হানিফ মামার গোপনীয় মশলা। এই মশলা দেওয়া যাবে না। শেষ পর্যন্ত আপনি ছেড়ে দেন নাকি? হ্যাঁ, আমি নিজে হাতে ছাড়ি, সমস্যা নাই। মামা খুব খারাপ লাগলো, আমি ভাই বলবো, বড় অসুবিধা নাই। তো আপনি 100 হানিফ বার। মামা, হানিফ মামাই থাকেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আগামীবার ইনশাআল্লাহ খাবো। আল্লাহ ভরসা। আবার কবে আসবেন? ইনশাআল্লাহ আমি রোববারে আসি। আসেন রোববারের দিন আমার এই দোকানটাতে, দয়া করে আসবেন, আমি খুব খুশি হব। জি, অনেক আল্লাহ ধন্যবাদ। ভরসা, আপনার জন্য একটা বড় মাংসের পিস রাখবো। আপনি যেটা এখন ওই সাইজের? হ্যাঁ, ওই সাইজের মাংসটা রাখবো। আরে বাবা রে বাবা, ইনশাআল্লাহ। না না, উঠবে না। আমি বড় একটা কলিজা রাখবো। ওরে বাপ, বড় একটা কলিজা রাখবো, সিনার একটা পিস রাখবো। যেটা খাবে স্যার আমি সেটাই খাওয়াবো ইনশাআল্লাহ। এই যে দেখেন কলিজা। হ্যাঁ, এই যে কলিজা খাই, দেখছেন? ইনশাআল্লাহ। আছি তো মামা ঠিক আছে, ভালো লাগলো, ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একদম বিকালের সময়টাতে সিটি হাটে, তবুও কিন্তু উনুনে আগুন জ্বলছে, দেখতে পাচ্ছেন। গরম গরম খাবার, যেদিকে সব খাবারগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। এই ভাইয়ের দোকানের নাম কি বড় ভাই? আমাদের এটা হচ্ছে রিপন কালাভুনা। রিপন কালাভুনা। এটা রিপন আপনাদের কি কালাভুনা রাস্তার উপরে আর একটা আছে নাকি? আমাদের একটাই? সামনে একটা আছে, আর আমাদের এখানে একটা আছে, নট আছে। আপনি রিপন ভাই না রিপন ভাইয়ের ভাই? রিপন ভাইয়ের ভাই। আচ্ছা, রিপন ভাইয়ের ভাই। নহটাতে আছে আপনাদের, তাই না ভাই? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে এখন এগুলা দাম কত রাখতেছেন প্লেট হিসেবে? এখানে আমাদের রেগুলার বাটি 180 হয়, 170 টাকা বেশি আর কি সিটি হাটে। সিটি হাটে? নটাতে 180 টাকা। ওখানে 10 টাকা বেশি। কয় পিস থাকছে ভাই? এখানে গ্যাটি সহ পাবেন 5 পিস। 5 পিস রেগুলার প্লেট উঠান ভাই, আমরা একটু দেখি। এটা বাটি তো সাদ ভাই, তাহলে একটু হাতটা ধুয়ে ফেলি নাকি? খাবারটা ভালো হবে। হ্যাঁ, আমাদের সাদ ভাইয়ের চেহারার অবস্থা দেখেন, মানে ভাই 10টা লোক বসছে দাদা। আপনি খাবেন? আপনার সাথে খাবো। দোকানে নিয়ে যাবেন? মাংস লাগবে না? না, শুধু ভাত লাগবে? আপেল মনে একটা আশা ছিল আপনার নিয়ে আজকে খাবো। ভাত আছে, চাল তুলো। রোববারে আসবেন, আমার এটা অনুরোধ থাকে। ভাই আমি খানা খাবো না, ভাই অপেক্ষায় থাকবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কথা বললেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাস্তব বাজান আমি সেই মানুষ। আল্লাহ গো,
নেন, খাবার নিয়ে যান। আপনার হাতে বসে থেকে খাবো দুই ব্যাপারটা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ। ওই নিজে হাতে রান্না রাখবো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া থাকলো জি। দোয়া করি আপনাকে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ধন্যবাদ। ইনশাআল্লাহ হবে। ইনশাল্লাহ। ভাতটা তুলতে ভাই আর লোভ সামলাইতে পারতেছি না। রিপন ভাইয়ের নাম কি? আমার নাম সেলিম মোহাম্মদ। সেলিম। তো এটা কি সেলিম ভাইয়ের দোকান হবে না? হ্যাঁ, সাইনবোর্ড কই? সাইনবোর্ডটা ছিঁড়ে গেছে, আবার বানাতে হবে। রিপন ভাইয়ের নামে তো চলবে না হ্যাঁ, নাকি? রিপন ভাইয়ের নামই চলে আর কি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কালো ভুনাটা না ভাই? হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এটা লাল আমাদের ভুনা। লাল ভুনা। সাদ ভাই এখনো হয়নি? ওই লাল ভুনা, আমি আজকে লাল ভুনাই খাবো। ওই বোর্ডিংটা কি পরিচিত পরিচিত লাগতেছে? হ্যাঁ, অনেক আগে বোর্ডিং এ ছিল। তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু খাবারটা আমাদেরকে দেন ভাই, হ্যাঁ, আমরা একটু খাবো এবং আপনাদের সাথে ফিডব্যাকটা জানাবো। ক্ষুধা লাগছে? এখন কি চাপকল টাকা মানে চাপার জন্য আমাকে ডাকছেন? শিওর আপনি? তো ঠিক আছে, আমি আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। চাপে দিব? বিয়ে করবেন তো, জামাই আদর চাচ্ছেন আর কি। এগুলা কিন্তু রেকর্ডেড ফুটেজ থাকবে, বুঝছেন? মানে কি কি ফ্যাসিলিটি নিচ্ছেন। আবার বাগা আর মাছ চাচ্ছেন বিয়েতে 110 কেজি। তৈরি হচ্ছে আমাদের সেই লাল ভুনা এবং ভাতের প্লেট। ভাত এখনো গরম, একদম ধোয়া উঠছে। জি, হাড় দিবেন ভাই, খাবার হাড়। এটা কত টাকার প্যাকেজ উঠলো ভাই? এখানে হচ্ছে আপনার ভাত গোস 200 টাকা। 200 টাকা, আচ্ছা ঠিক আছে দেন। গেটিস পাবো? গেটিস মানে কি রিফিল? মানে আরেক পিস পাবে পরে পরে। আচ্ছা, এটাকে গ্যাটিস বলে। এই যে আজকে খাবার কিন্তু আমি সাদ ভাইকে সার্ভ করছি। বাহ, আমাদের সাদ ভাই খাবে, কি খুশি। যাক, আমার পেটটাও রেডি হচ্ছে। আমাকে লাল ভুনা দিন ভাই। সাদ ভাই আপনাকে মনে হয় কালো ভুনা দিছে, আমাকে লাল ভুনা দিচ্ছেন না? আচ্ছা ঠিক আছে। আমাকে রানের কোনো মাংস দিবেন না ভাই। না, ওটা একই, এক ভাই খাইলে হলো, কিন্তু রানের মাংস খাবো না আমরা কেউ। চাপের মাংস হলে ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, সাদ ভাই ভাই মানে কথা বলছেন না, শুধু খাচ্ছেন। এই এত খিদা লাগছে। খাবারটা দেখেন, মানে ঝোলের পরিমাণ সেরকম নাই, একদম ধোয়া গরম হচ্ছে। উনি যে বলছে আমাকে চাপের মাংস দিচ্ছে, এই যে দেখেন হাত দিয়ে খুলে ফেলছি, মাংসের টেক্সচার দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। একটু খায় দেখি নাকি সাদ ভাই? উনি আমাকে বাইসা গোস্তটা দিচ্ছে ভাই, বুঝছেন? কেমন লাগছে সাদ ভাই? আলহামদুলিল্লাহ। আপনি এত ঝোল পাইলেন কই? ভাই দিছে? আমারও দিছে। আমরা সব দোকানে আসলে ঘুরলাম, এখানে যে কটা দোকান ছিল, ইভিনিং টাইম তো মোটামুটি সব দোকানই বন্ধ পাইলাম। শুধুমাত্র হানিফ ভাইয়ের, এই ভাইয়ের নাম কি বললো? হানিফ ভাইয়ের সেলিম ভাই, সেলিম ভাইয়ের দোকানে কিন্তু আমরা শেষ পর্যন্ত খাবার পাইছি এবং আলহামদুলিল্লাহ খাবার কিন্তু অনেক মজা। রিজিক আল্লাহ রাখছে এখানে। না, টেস্ট ভালো। আমরা তো ম্যাক্সিমামই সবাই এখানে এসে হানিফ মামা, ফয়সাল ভাই এখানে খাই, কিন্তু এদেরও তো টেস্ট খারাপ না। না, গোস্তের টেক্সচারটা আপনি দেখছেন সব, এখান থেকে একটু গোস্তের আপনি খান। আমি খাইছি, পাইছি। এটা খান, এটা খান। সিনা দিছে, দেখছেন হাত দিয়ে নেওয়া যাচ্ছে, খান। সিটি হাটে যারা আসবেন বা রাজশাহীতে যারা ঘুরতে আসেন, এখানে যারা কালা ভুনা বিক্রি করেন, ওনাদের নওহাটা, সিটি হাট, বিভিন্ন জায়গাতে ওনাদের ব্রাঞ্চ থাকে, সপ্তাহে 7 দিনে মোটামুটি চলে। সেই অথেন্টিক কালা ভুনাগুলা একবার টেস্ট করা উচিত। এই দেখেন মাংস, মানে মাংস আপনার গলে যাবে না। এরকম মাংস আমার ভালো লাগে।
জুস থাকে তাই তো? ভাই এটা হচ্ছে রাজশাহীর কালা ভুনা। এটার সাথে আবার কেউ যদি মনে করে যে চিটাগাংয়ের কালা ভুনার টেস্ট মিলবে, তাহলে কিন্তু মিলবে না। কারণ রাজশাহীটা একটু অন্যরকম এবং গ্রেভিওয়ালা। চিটাগাংয়ের কালো ভুনাটা একটু ভাজা ভাজা টাইপের হয়, কিন্তু এখানে কিন্তু মাংসটা একটু গ্রেভি সহ এবং সফট, মানে আপনি হাত দিয়ে খোলা যাবে, কিন্তু আপনি চাবানোর পরে জুস পাবেন। এই দেখেন মাংসের ভিতরে একদম রসগুলা, মাংসের যে জেনুইন কালারটা সেটা পাবেন, কিন্তু বাইরের থেকে একটা কালার চেঞ্জ হয়ে যায়। এই কারণে যখন মাংস খাওয়া হয় এই যে এরকম ভিতর থেকে একটা জুস বেরোয়, বুঝাতে পারতেছি না, বাট এই যে এই জুসটাই কিন্তু খেতে অন্যরকম লাগে। মানে একদম ড্রাই না মাংসগুলো। আর মোস্টলি ওনারা ষাঁড় গরু জবাই করে, যার ফলে ষাঁড় গরুর মাংস তেমনি একটু টেস্ট বেশি লাগে। অনেকের কাছে বকনা প্রিফারেন্স থাকতে পারে, বাট ষাঁড়ের টেক্সচারটা কিন্তু ভিন্ন, নাকি সাদ ভাই? মাংস দিলা না, একটা না রিফিল দিবে, গ্যাটিস গ্যাটিস দিবে না, না আর ভাত নিব না। ভাত নিলে গ্যাটিস দেয় না? ভাত নিলে এই যে ক্যামেরা কিন্তু আমাকে হেল্প করছে এই ভাই, এবং গ্যাটিসের জন্য পাঠানো হয়েছে। মামুন ভাইয়ের গেটিস। মাংসের টেস্টটা কিন্তু ভালো সাদ ভাই। এটা হলো মামুন ভাইয়ের গেটিস। এই যে গ্যাটিস চলে আসছে। ওয়াও, হোয়াট এ পিস। এটা একবার নিয়ে আসো ভাই, এটা গ্যাটিসটা একবার নিয়ে আসো। এই ক্যামেরা করলো আজকে, ক্যামেরা করে দিলা না তুমি? ক্যামেরা করে দিল কে? আচ্ছা ঠিক আছে। প্রচন্ড আবার বৃষ্টি নামছে। বৃষ্টির মধ্যে রাজশাহী সিটি হাটের পাশে একদম গরম গরম গরুর মাংস আর ভাত জমে মোটামুটি ক্ষীর। এই যে দেখেন গ্যাটিস চলে আসছে। ও রেওয়াজ থাকলে ভালো, এই যে রেওয়াজ কুরকুরে হার দিছে সাদ ভাই। এটা কিন্তু একটা ভালো পিস, খান, খাইতে পারেন। আমি রেওয়াজ খাবো না। এই যে রগ আছে, থাক, আমি পাইছি সুন্দর একটা হাড্ডি পেয়েছি। তাই না সাদ ভাই? গ্যাটিস সহ 40 টাকা করে পিস পড়ছে, ভাত ছাড়া। ভাই ওই থোড়া সহ আপনার 5 পিস। জি ওদের মাংসের যে কোয়ালিটি, পিসের সাইজগুলো কিন্তু একদম ছোট না, বড় বড়, রাইট। মোটামুটি ভালো পিস। তো আসলে রান্নার টেস্ট আর ভাত সহ 200 টাকা পড়লো, মোটামুটি চলে ভাই, খারাপ না। আমাদের ঢাকায় তো যে কোনো জায়গায় গরু মাংস খাইতে গেলে মিনিমাম 2 থেকে 250 টাকা লাগে, ওইখানেও 4-5 পিস দেয়, এর বেশি কেউ দেয় না। সঠিক। সো ওইটা চিন্তা করলে, যদি আমরা চিন্তা করি যে রাজশাহীতে এত দাম কেন, আসলে রাজশাহীতেও তো মাংসের দাম 800 টাকা কেজি। বৃষ্টির মধ্যে খাচ্ছেন এরকম গরুর মাংস, কেমন লাগছে? ভালোই লাগছে অভিজ্ঞতা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, টেস্টটা ভালো। তাই সাদ ভাই, আমরা যে পিসটা দিছে, পিসটা এখনো গরম, বুঝছেন? কিন্তু এই পিসটা খাইতে গেলে একটু মুখে মনে জিভ পুরাইতে হতে পারে। বিসমিল্লাহ। কি খাইছি বলেন তো? রেওয়াজ, এর জন্য তো প্রেশার হাই হয়ে গেল। কুরকুরা হাড়ের পাশের রেওয়াজ। সাদ ভাই, এই বৃষ্টিটা না হলেও তো আমি এই জিনিস খাইতাম না। হ্যাঁ, আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা, ওয়েদারের কারণে আরো জমে গেল। যে পরিমাণ ঝোল দেয় একদম পুরোটাই কিন্তু মেখে যায়, মানে এমন না যে সাদা সাদা থাকে। ওভারঅল কিন্তু টেস্ট বলেন, কোয়ান্টিটি বলেন, মাংসের যে টেক্সচার, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমার 7 প্লেট খালি হয়ে গেল, আমারও মোটামুটি খালি। কি চাবাচ্ছেন? সিনার হাড্ডি। এটা কি সাদ ভাই? এটা আপনি খাইতে পারবেন? এটাও একটা হাড্ডি দিতে। এটা এটা মনে হয় যে আপনার কোমরের, এটা হলো আপনার
পুটের মাংস। কোনটা? পুট। এটা পুটের হাড্ডি। কিন্তু এটা মজা, চাবায় শেষ করতে পারবেন? দেখি আই উইল ট্রাই। এরকম বৃষ্টি ভেজার সময় কিন্তু অসাধারণ লাগলো আজকে সেই কালা ভুনার যে অ্যারেঞ্জমেন্ট, লাল ভুনা নিচ্ছি আমরা যদিও, বাট টেস্ট গুড। শাহিন ভাই বললো না, কি নাম বললো না? রিপন ভাইয়ের ভাই সেলিম ভাই। সেলিম ভাই। আমার মেমোরি খুব ডাল। আমরা তো সবসময় তো এখানে একটা কালো বোনা খাই। আমি একটা হার পাইছি ভাই, জুস বেরোচ্ছে এটা দিয়ে। হার খাইতে আমার ভালোই লাগে। আমি তো দেখলাম না, হাড্ডি চেয়ে নিলাম। দর্শক, আপনাদের সবার সুস্থতা কামনা করছি। ভিডিওটা আমরা আসলে এখানে শেষ করব। খাওয়া দাওয়ার পর্ব শেষ। টেস্ট কিন্তু গুড। যারা যদি কখনো আসা হয়, আশা করি এই টেস্টটা একবার রাজশাহী করে যেতে পারেন, ট্রাই করে যেতে পারেন। এটা এরকম না যে এটা খাওয়ার জন্যই আসতে হবে, বাট যদি এখানে আসে তাহলে এটা একটা ট্রাই করার অপশন। ধন্যবাদ সাদ ভাই।